ইরানের বন্দরগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র অবরোধ চাপানোর পর দেশটির টিকে থাকার সক্ষমতা কি বোঝা গেছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে মার্কিন নৌ অবরোধের কারণে ইরান আর্থিকভাবে ভেঙে পড়েছে। দেশটি নাকি প্রতিদিন প্রায় $500 মিলিয়ন হারাচ্ছে। ইরানি সামরিক ও পুলিশ বাহিনী নাকি বেতন না পেয়ে ক্ষোভে ফুঁসছে। অবরোধ চাপিয়ে ইরানের তেলবাহী ট্যাঙ্কার জব্দ করছে যুক্তরাষ্ট্র। কার্গো জাহাজগুলোর পথ পরিবর্তন করে দিচ্ছে। ইরানও মহা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বিদেশি জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। দেশটিও বেশ কিছু জাহাজ জব্দ করেছে। এমন পরিস্থিতিতে ইরানের আয় কি কমছে? অবরোধের ফলে ইরান চাপে পড়লেও পরিস্থিতির অন্য একটি দিক আছে। যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় ইরান আগের চেয়ে বেশি আয় করছে। ফেব্রুয়ারি মাসে দেশটির দৈনিক আয় ছিল $115 মিলিয়ন। বর্তমানে তেলের দাম ব্যারেল প্রতি $900 থেকে $100 হওয়ায় গত এক মাসে দেশটি প্রতিদিন গড়ে প্রায় $165 মিলিয়ন আয় করেছে। সহজ কথায়, যুদ্ধের আগের চেয়ে ইরানের আয় প্রায় 40% বেড়েছে। ইরান এভাবে কতদিন টিকে থাকতে পারবে? বিশ্লেষকরা মনে করছেন দেশটি এই অবরোধ লম্বা সময় ধরে মোকাবেলা করার জন্য প্রস্তুত। এর পেছনে যে কারণগুলো রয়েছে তার অন্যতম হচ্ছে বিশাল মজুদ। ইরানের নিজস্ব শোধনাগার এবং স্থলভাগের গুদামগুলোতে আরও 20 দিনের উৎপাদিত তেল রাখার জায়গা রয়েছে। বর্তমানে সমুদ্রে ভাসমান ট্যাঙ্কারগুলোতে দেশটির প্রায় 160 থেকে 183 মিলিয়ন ব্যারেল তেল মজুদ রয়েছে। এই তেল বিক্রি করে ইরান আগামী আগস্ট মাস পর্যন্ত অনায়াসেই রাষ্ট্র পরিচালনা করতে পারবে। বিকল্প আয়ের ব্যাপারটিও হিসাবে রাখতে হবে। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা জাহাজগুলোর ওপর টোল আরোপ করেছে ইরান। কোনো জাহাজের কাছ থেকে $20 লক্ষ পর্যন্ত ফি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এতেও শক্তিশালী হচ্ছে ইরানের কোষাগার। ইরানি নেতৃত্বের মধ্যে ফাটল ধরার দাবি করেছেন ট্রাম্প, কিন্তু দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং অন্যান্য কর্মকর্তারা জানিয়েছেন তারা এ পরিস্থিতিকে অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে দেখছেন। দেখা যাচ্ছে যে ইরানিদের সহ্য ক্ষমতা মার্কিন নীতি নির্ধারকদের ধারণার চেয়েও অনেক বেশি। তারা বছরের পর বছর নিষেধাজ্ঞা ও চাপের মধ্যে টিকে থাকার অভিজ্ঞতা অর্জন করেছেন। সব মিলিয়ে ইরানে বেশ শক্ত চ্যালেঞ্জে পড়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্পের সামনেও বড় চ্যালেঞ্জ রয়েছে। আগামী 1 মের মধ্যে তাকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। এছাড়া চীন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইরানের সঙ্গে তাদের বাণিজ্যে বাধা দেওয়া হলে তারা তা মেনে নেবে না। হরমুজ প্রণালী বন্ধ থাকায় তেলের দাম বেড়ে গেছে। এতে মার্কিন মিত্র দেশগুলোও চাপের মুখে রয়েছে। অবরোধ ইরানের অর্থনীতিতে টানাপোড়েন সৃষ্টি করেছে ঠিকই, কিন্তু জ্বালানি তেলের মজুদ এবং বিকল্প আয়ের উৎসের কারণে তেহরান অন্তত আগামী কয়েক মাস অনায়াসেই টিকে থাকতে পারবে। অন্যদিকে অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক চাপের কারণে ট্রাম্পের পক্ষে এই অবরোধ লম্বা করা কঠিন হতে পারে।